দুই পরিবারের জমি বিবাদের জের চরমে ওঠে অশান্তি। বোমাবাজি ও অগ্নিকাণ্ডে উত্তেজনা ছড়ালো বকুলতলার হানারবাটি গ্রাম। পুড়ে যায় বাড়ির একাংশ, খড়ের গাদা, সবকিছু। চরম আতঙ্ক গ্রামবাসীদের। দেখুন, জমি বিবাদকে কেন্দ্র করে তুলকালা মুড়ি মুড়কির মতো বোমাবাজি দক্ষিণ 24 পরগনার বকুলতলার হানারবাটি গ্রামে। শুধু বোমাবাজি নয়, ভাঙচুর, লুটপাট চলে বলে অভিযোগ। পুড়ে যায় বাড়ির একাংশ সহ খড়ের গাদা। আর ওরাই ওই পথে পানি ফেলছে, আর বারণ করেছি বলে ওই জন্যই ওদের মধ্যরা উপরে উঠে বোম ফেলছে আর ইট ব্যাগ উঠছে শুধু। এবার আমাদের ছেলেরা সবাই এসে তাদের নিয়ে এবার মারামারি করছে। আমাদের কিছু আছে না মারামারি করবে। অভিযোগ, জমি নিয়ে নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাশার শেখের বিবাদ দীর্ঘদিনের। তার জেরেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকায় চলে হামলা। এই ঘটনাটা ঘটালো তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ওই সাইডে, মানে আপনাদের এই পাড়ায়? আপনাদের একই পাড়ায়। আর গন্ডগোল ওই একই পাড়ায়। কি নিয়ে গন্ডগোল? ওই জমি নিয়ে। শুধু জমি বিবাদ নয়, তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের। রাজনৈতিক না হলে তো আর এত দূর হয় কি? রাজনৈতিক এমএলএ লোক আছে, আবার এমপির লোক আছে, এরকমই করেই তো এটা হয়েছে। এমএলএ লোক, হ্যাঁ, সব তৃণমূল, কিন্তু এমএলএ লোক বেশি এইটা করছে। পরে ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা, আতঙ্কিত এলাকাবাসী। রিপাবলিক বাংলা। এবার উত্তরবঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার তৃণমূল শ্রমিক ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কোচবিহার। অভিযোগ, এদিন দুপুরে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার কোচবিহার এলে তাকে ঘিরে রীতিমতো শক্তি প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন সংগঠনের অপর যুগ্ম সাধারণ সম্পাদক দীপেশ দাস। তাঁর দাবি, নেতৃত্বের সঙ্গে কথা না বলে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাওয়ায় এই বিক্ষোভের সূত্রপাত। কে দিচ্ছে? চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে। চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে। কার বাড়ি থেকে বেরিয়েছে আজকে ওরা? ইউনিয়নের হেড অফিস কুচবিহার, আমি জেনারেল সেক্রেটারি কুচবিহারের। 2200 চুক্তিভিত্তিক কর্মীর জেনারেল সেক্রেটারি আমি, সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কর্মচারীর জেনারেল সেক্রেটারি আমি। আমাকে মাইনাস করে এমডিকে চিঠি দেওয়া হচ্ছে, চেয়ারম্যান সাহেবকে চিঠি দেওয়া হচ্ছে, আমাকে মাইনাস করে চেয়ারম্যান সাহেব সেই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরকে। সেই চিঠির কপি আমার কাছে আছে, গ্রুপবাজিটা কে করাচ্ছে? ইনভেস্টিগেশন তৃণমূল ইউনিয়নে গ্রুপবাজি কে করাচ্ছে? চেয়ারম্যান সাহেব করাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, কোচবিহারের ছবি, হাতাহাতির ছবি। সরাসরি অভিযোগ করছেন চেয়ারম্যান সাহেব, তিনি গোষ্ঠী কোন্দল করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। ঘটনার জেরে ব্যাহত যান চলাচল, মানুষ নাকাল হচ্ছে। কোচবিহারের তৃণমূলের কোন্দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় মানুষ দেখছেন। প্রকাশ্য রাস্তায় হাতাহাতি চলছে। শীতকালের দুপুরে মিঠে রোদে একটু হাতাহাতি করে নিচ্ছেন তৃণমূলের এই 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 সোকল্ড দাদারা। এ যেন বোমা বারুদের স্তূপে গোটা বাংলা। চিন্তা বাড়াচ্ছে নবাবের জেলা মুর্শিদাবাদ। এই জেলা থেকেই পাকড়াও একের পর এক জঙ্গি। এরই মধ্যে আচমকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে লালবাগ। এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় বোমা সহ বোমা তৈরির মশলা। অভিযুক্তের সঙ্গে ইতিমধ্যে তৃণমূল নেতাদের ছবি প্রকাশ্যে, আর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, আচমকায় বিকট শব্দ, কেঁপে ওঠে মুর্শিদাবাদের লালবাগের রামকৃষ্ণপল্লী। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম হয় দুজন। মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লীতে বছর 5 আগেই ফরিদ শেখ নামে এক ব্যক্তি, সে কিন্তু থাকতে শুরু করে এবং সে কিন্তু কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতো না। স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন। এবং তার বাড়িতেই কিন্তু আচমকা আজ বিকেল নাগাদ এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট আওয়াজ,
কিসের আওয়াজ কেউ দিয়ে আমি ছাদে উঠলাম, ছাদে ওঠার পরে লোকজন বলছে যে এরকম সিলিন্ডার বাস্ট হয়েছে না কি বাস্ট হয়েছে এরকম শুনছি। শুনতে তারপর দেখি এক এক করে পুলিশ গাড়ি ঢুকছে, পাড়ার লোক সব যাচ্ছে, আসলাম শুনছি যে এখানে বোম বাজছিল, বোম বাজ থেকে বাস্ট হয়ে গেছে। এই মুর্শিদাবাদকেই ডেরা করেছিল জঙ্গিরা। বাংলায় বড় সড় নাশকতার ছক ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। একদিকে যখন জঙ্গিদের নাশকতার ছক বানচাল হচ্ছে, তখনই এই বোমা বিস্ফোরণে বাড়াচ্ছে চিন্তা। পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বোমা বাঁধতে গিয়েই কিন্তু এই আচমকা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘর থেকে প্রচুর পরিমাণে বোমার মশলা, বোমার খোল কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে বোমা বাঁধার কাজ কিন্তু দীর্ঘদিন থেকে চলছিল। কি উদ্দেশ্যে ফরিদ শেখের বাড়িতে মজুত করা হচ্ছিল বোমা? কেন এতদিন বিষয়টি নজরে আসেনি পুলিশ প্রশাসনের? তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা বহিরাগতদেরকে সেখানে জায়গা দিচ্ছে, এনিমি প্রপার্টির জায়গা। তৃণমূলের নেতারা কোথাকার মানুষ কেউ জানে না, তারা বাংলাদেশি না পাকিস্তানি না রোহিঙ্গা কেউ জানে না। তাদের ঘরে বোম মজুত রয়েছে, আর শুধু ওর বাড়িতে আজকে বিস্ফোরণ ঘটলো তাই মানুষ জানতে পারলো। বিজেপির দাবি অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ। ইতিমধ্যেই প্রকাশ্যে ফরিদ শেখের সঙ্গে মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যানের ছবি। তৃণমূলের ঘনিষ্ঠ লোক প্রতিদিন পার্টি অফিসে বসে থাকে, আজকে তৃণমূল তো এই কাজই করাচ্ছে। দুষ্কৃতি তৈরি করো, বোম পিস্তল দাও, ভোটের দিন ভোট লুট করো, আর ক্ষমতায় টিকে থেকে গরিবের টাকা চুরি করো। এটাই তৃণমূলের নীতি, এটাই আদর্শ। অভিযোগ অস্বীকার করেছেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সাম্প্রদায়িক বিজেপি। যদি গৌরীবাবু যে সমস্ত বিভ্রান্ত মিথ্যাজনক কথা বলছে তার কাছে যদি প্রমাণ থাকে, প্রমাণ দিক। মুখে অনেক বড় বড় কথা বলা যায়, দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। বিস্ফোরণের প্রতিবাদে এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এখন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। কিছুদিন থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে যে জঙ্গি ধরা পড়ছে এবং সেই জঙ্গির সঙ্গে বাংলায় যে নাশকতার একটা ছক কিন্তু চলছেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফের মুর্শিদাবাদের লালবাগে এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে নবাবের জেলায়। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বছর বছর বর্ষা আসে, বছর বছর ভাসে ঘাটাল, আর বছর বছর কার্যত ঘুরে ঘুরে আসে ভোট। ভোট আর বর্ষা এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের নাম প্রত্যেকেই জানে। একে বিষবাও জলে ঘাটাল মাস্টার প্ল্যান, তার উপর নদী খননের জেরে কৃষি জমিতে কোপ পড়ার আশঙ্কায় সন্দিহান ঘাটালে কৃষকরা। জানা গিয়েছে দাসপুরের চন্দ্রেশ্বরীর খাল থেকে শিলাবতী নদীতে নতুন করে খাল খনন করা, আর তাতে ক্ষতিগ্রস্ত হতে চলেছে একাধিক কৃষি জমি। বহু ফসলি কৃষি জমিগুলি হাতছাড়া করতে নারাজ কৃষকরা, এমনকি তাদের না জানিয়ে মাপজোপের অভিযোগ। শুক্রবার বিকেলে এর বিরুদ্ধে মিছিল প্রায় 10টি গ্রামের মানুষ। তবে তৃণমূল নেতার দাবি, কৃষকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। আর এই যে আমাদের এই এলাকাটা শস্য শ্যামলা এবং আমরা কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভর করে আমরা জীবিকা নির্বাহ করি, সেই জীবিকাটা আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং আমরা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের যে হাজার এলাকায় পরিণত হয়ে যাবে। যদি এইটা নদী হয় তাহলে আমাদের এই চেতো এলাকায় যে 84টা মৌজা আছে, 84টা মৌজা ভবিষ্যতে হাজাপার হয়ে যাবে। তার কারণ আমাদের এই খালটাকে যে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা একটা ভয়ানক নদী। তার কারণ নদীটা প্রায় বন্যার সময় 10 থেকে 12 কিলোমিটার মাঠ ডুবে জল নামে। খননটা আমরা চাইছি না, যাতে না হয়, আর এইটা হলে আমাদের খুব অসুবিধা হবে। অসুবিধার কারণ হচ্ছে যে যখন 3 মাস বর্ষা হয়, এই বর্ষাকালে 21টা মৌজার জল এসে আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে জলে ভরে যায়। এই জন্য এখন নদীটা হলে আর সেই জলটা বেরোতে পারবে না, ওই জন্য আমরা চাইছি আর এই যে খননটা যেমন না যাতে না হয়। মাঠের জমি যেমন যাবে, বেফসলা যদি হাইলে আমন ধান যেটা হয়, তাছাড়াও আমাদের কৃষি প্রধান এলাকায় যেসব দোয়ার জমি এবং কালা জমি যেগুলোকে বলা হয়, যেমন সমস্ত 3 ফসলি সমস্ত জমি নষ্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।